মে আই কাম ইন প্লিজ? হ্যাঁ। 2 বছর একটা রিলেশন ধ্বংস করে ছেড়ে দিছে। কি দোষ ছিল সেদিন আমার? একটা ছেলে চাকরি পাচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে বারবার, তারপর চাকরি করছে না, অকর্মা, সিরিয়াস না, যোগ্যতা নাই, বাজে বিহেভ করে হার্ট করে টিস্যুর মতো ছড়িয়ে ফেলে দিছি। আজ 2 বছর পর তুমি আমার অফিসে, আমার সাইনের উপর ডিপেন্ড করছে তোমার চাকরি হবে কি হবে না। স্যার, আপনাকে তো আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, চট্টগ্রাম থেকে আমাদের একজন ব্র্যান্ড ম্যানেজার আসবে আমাদের সেলসটা বাড়ানোর জন্য। নামটা জানতে পারি? ওনার নাম ঈশিতা। কি জানি বলছিলে? এই অফিসে কাজ করার মতো কোনো যোগ্যতা আমার নেই, কোনো পোস্টে আমি কাজ করতে পারবো না। ইশতা ম্যাডাম, ম্যাডাম, আই সরি, আসলে আমার এই কথাগুলো বলা ঠিক হয় না, কিন্তু ওদের একটা সম্পর্ক ছিল। আই এম সো সরি। কি বলছো? এই কথাগুলো বলবো? ইউ আর রং। আমার চাকরি খাওয়া তুমি। প্লিজ স্যার, ফাহিমের সাথে আমার রিলেশনশিপ ছিল স্যার 2 বছর আগে। আমরা ব্রেকআপ করতে স্যার। ও আমার এক্স বয়ফ্রেন্ড স্যার, একই অফিসে এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড থাকতে পারে না স্যার। প্লিজ ফাহিম স্যার। মে আই কাম ইন স্যার? ইয়েস প্লিজ। ও হাই। কেন স্যার? তোমার ডেস্কে স্যার আমি তো ইন্টারভিউ দিলাম না। মুরব্বীদের কাছ থেকে একটা কথা শুনেছেন, তুমি দর্শনদারি পরে গুণ বিচারি। যে মেয়ের হাসি এত সুন্দর, ডেফিনেটলি কিছু আলাদা কিছু করবো। আমার ডেস্ক রেডি? জি ম্যাডাম, আপনারটা রেডি আছে। আপনারা সবাই জানেন যে আমাদের এই মুড়িটা সুস্বাদু, ভালো, মচমচে এবং তাজা, কিন্তু কোনোভাবেই এটা সিলভার। তো এটা নিয়ে আপনাদের সাথে বহুবার বসতে আমরা কোনো সব পরামর্শ আমি দিতে পারি। স্যার আমার একটা ছোট্ট কথা বলার আছে। এখানে এমন একজন মানুষ আছে যিনি মানে একজন ক্যান্ডিডেট যদি আসে তার ইন্টারভিউ ভালোভাবে না নিয়ে জাস্ট তার হাসি দেখে তাকে সিলেক্ট করে ফেলে। এটা তো স্যার কোনো টুথপেস্টের বিজ্ঞাপনের কোম্পানি না যেখানে একজন মানুষকে প্রপারলি ইন্টারভিউ দিয়ে তাকে সিলেক্ট করতে হবে, তাহলেই আমরা সেলিং বাড়াতে পারবো। কোম্পানিতে কার এত বড় সাহস যে এই কাজ করে? মিস্টার ফাহিম। তোর সমস্যাটা কোথায়? হ্যাঁ, এটা কি অফিস? না না না, আমি আনবো করার জায়গা। আপনি সো বলেন কেন আসছেন? আপনি যে কাজটা করেছেন সেইটা অদ্যাবধি আমাদের এই কোম্পানিতে কেউ করতে পারেনি। মানে আমি কি করলাম? ওই যে ফাহিম, হ্যাঁ ফাহিম নিজেকে স্মার্ট এবং ক্যাপাবল মনে করে না, কাজের বেলায় মনে করেন ডং ডং ডং। রাইট রাইট, আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন। কিন্তু আরেকটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে আপনার, তো একটা জিনিস জানতে ইচ্ছে, মানে আপনার ম্যারিড? আমি এখনো বিয়ে করিনি। আমিও বিয়ে করিনি, মানে করেছি একটা, সেটা না করার মতো আছে। আপনি এখন যেতে পারেন। পয়সাটা নতুন প্ল্যানে কি খবর সেটা কিন্তু সাবমিট করার কথা অনেক আগেই আব্বা প্রতিদিন আমাকে জিজ্ঞেস করতেছে। জি স্যার, আমি রিসার্চ করেছি এবং রিসার্চ করে আমি খুব দারুণ একটা আইডিয়া পেয়েছি স্যার। আমাদের কোম্পানি এবং আমাদের কম্পিটিটর যতগুলো কোম্পানি আমাদের মার্কেটে আছে, একটা কোম্পানি মুড়ি কিন্তু মেশিনের মাধ্যমে ভাজে। তো এই কারণে প্রত্যেক কোম্পানি মুড়ি টেস্ট কিন্তু একই রকম। এইখান থেকে স্যার আমি একটা আইডিয়া পেয়েছি। সবাই যেহেতু মেশিনের মাধ্যমে মুড়ি ভাজে, আর আমরা যদি স্বাদ যেটাকে বলে সেটা যদি ফিরিয়ে আনি, মানে হাতে ভাজা মুড়ি যেটাকে বলে, সেভাবে যদি আমরা মুড়িটা বানাতে পারি, আমার মনে হয় তারা অনেক বেশি পছন্দ করবে। একটু ঝাল দি। তুই ফোন ধরস না কেন? যা, 2 বার ফোন দিছি তোরে, তুই ফোন ধরস না? কোন মাইয়ের লগে আসছস? যা যা। এই আমি কার সাথে আছি শুনতে চাস? হ্যাঁ, এই শোন। হ্যালো, ওই তুই আবার কেডা? তুই ওকে বাচ্চার মতো একসাথে মাইয়া নিয়ে লাড়াচাড়া করতেছস নাকি দালাল হইছস? গিরি বাচ্চা, গিরি বাচ্চা। এই, আমি কি বলে তো মানুষ বানায় না, কাজটা খাবো আজকে সারা তোমাকে খাবার মাথা বললাম। তুই এরকম করে অসভ্যের মতো তাকায় আসছিস কি জন্য? মানে স্যার যে গরম চা মারছিলেন তো তাই একটু কমিটে গেছিলেন। আপনারা জেনে আনন্দিত হবেন যে মিসেস সীতা রহমান সেই প্ল্যানটা আমরা মার্কেটে সফলভাবে এক্সিকিউট করতে পেরেছি এবং এতে আমাদের সেলস বৃদ্ধি পেয়েছে। আমরা কোম্পানি ওয়াইজও হ্যাপি, ও হ্যাপি হয়েছেন। তো আমাদের দায়িত্ব যে এমপ্লয়ি ভালো কাজ করবে তাকে মোটিভেট করা। মিসেস সীতা রহমানকে একটা ছোট্ট ইনক্রিমেন্ট দিচ্ছি, কিন্তু এরপরে যে যে ভালো কাজ করবে আমরা তাকেই আসলে মোটিভেট করবো এবং নতুন নতুন ইনক্রিমেন্ট দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সীতা, আপনার প্ল্যানটা তো খুবই ভালো কাজ করছে, সেলসও বেড়ে গেছে, কোম্পানি হ্যাপি বা হ্যাপি, তো আমিও হ্যাপি। স্যার থ্যাংক ইউ দেওয়ার কিছু নেই, এটা আমি আমার কোম্পানির জন্য করতেই পারি, আমার দায়িত্ব স্যার। স্যার আমি একটা কথা বলি স্যার, এই যে দেখেন এত বড় একটা প্রজেক্ট আমি করেছি, আপনি কিন্তু বলেছেন সবাইকে সাপোর্ট করুন। আপনি বিশ্বাস করেন স্যার, সবাই আমাকে সাপোর্ট করেছে, সবাই, আমাদের ফাহিম ছাড়া। ওনাকে তো আমি বললাম যে আপনাকে প্রপার্টি সাপোর্ট করতে, তারপর সাপোর্ট করে নাই। না স্যার, আপনি বলার পরেও করে নাই, দৃষ্টিতে একদিকে তাকিয়ে থাকে। মানে এটা কোনো মানুষ, এটা কোনো সেন্স কাজ করে? আমার তো মনে না স্যার, এটা অনেক ভালো ভালো কোয়ালিফাইড মানুষ আছে যারা আমাদের অফিসের জন্য আসলে উপকারী। তোমাকে দেখলে মনে হয় যে আমি সব চা খাই। না মানে ওই সীতা ম্যাডামের জন্য চা নিয়ে যাচ্ছে তো মনে করলাম আপনার যদি খান তাই আর কি স্যার। বিট্টু, বিট্টু এই কোনো কারণে ছোট হয়ে যাচ্ছে। বিট্টু, যে কারণে তোমার ডাকলাম, আমার নাম্বার কি তোমার বোর কাছে দিছো?
স্যার স্যার আমার বউকে আপনাকে ফোন দিছিল। বিশ্বাস করেন স্যার, আমি বিয়ে করেছি এক ডাইনিরে, এমন এক ডাইনি স্যার, সারাটা দিন আমার সন্দেহ করে, সারাটা দিন আমার সন্দেহ করে আমি নাকি মেয়ে নিয়ে থাকি, নাকি মেয়ের নেশা। আপনাকে একটা রিকোয়েস্ট করতেছি স্যার, আপনারা যদি আবার ফোন দেয় যে শুধু এই কথাটুকু বলে যে আমি কোনো মেয়ে নিয়ে থাকি না, আমি সবসময় কাজের মধ্যে থাকি, আমি সবসময় কাজের মধ্যে থাকি। বলবো, কিন্তু একটা শর্ত আছে। সত্য ম্যাডাম আপনার কি স্যার খাওয়াই লাগবে? তো চা আমি কেন আনতে বলেছি? দেখার জন্য না, কিছু বলো। সাধারণ মানুষ তো। চাটা কি খুব মজা হয়েছে না? শোনো বিল্টু, একদম হুবহু এরকম একটা চা বানিয়ে নিয়ে এসো। চল। এতদিন খাইছি দুধ চা, রং চা, আজকে খাইলাম স্যাপ চা। প্রোডাক্ট থেকে শুরু করে আমাদের কোম্পানির সুনাম দিন দিন বেড়ে চলছে শুধুমাত্র আপনার কারণে। কিন্তু এখন থেকে আর এত চিন্তা করার দরকার নাই, ওটা পড়াই ফেলতে হবে। এই দেখি কোন আপনি, হ্যাঁ মুড়ি পুরাই দিব? আমার এত বিশ্বাস করে খাবে, এই যে মুড়ি ভাজনে লেগে রাখছে, আবার মুড়ি পুরাই দিব? কি হইব? চইব না, মুড়ি তো পুড়তেই পারে, পুড়তে পারে না। আরে চুলায় আগুন দিয়াছি, আমি আগুনের দিকে সারাক্ষণ চায় থাকবো। পুরালাম, পুরো দা কি হইব? পুড়লে তাহলে একটু তিতা তিতা লাগবো। এই লটের সব মুড়ি পোড়া পোড়া দিতে দিতে বানাইতে হবে। এটা কি, এই জিনিসটা কি এটা কি দেখছেন? আপনি যে একটা প্রোডাক্ট মার্কেটে পাঠাচ্ছেন, সেই প্রোডাক্ট কিরকম করছে দেখছেন? কোনো কাজ যদি আপনার না করতে হন তাহলে আপনার বলবেন যে আমরা পারি না, আমরা আমাদের জন্য যোগ্য না। যখন আমরা নতুন লোক দেখবো, আপনারা বিশ্বাস করে আমি আমার ব্র্যান্ডটাকে ছাড়ছি, আর সেই ব্র্যান্ডটাকে আপনি একদম পায়ের নিচে নামায় ফেলছেন। স্যার আমি থেকে দুঃখিত, আমাদের কোয়ালিটি টিম, আমাদের স্ট্রং কোয়ালিটি টিম ছিল না, যার কারণে এরকম একটা প্রোডাক্ট বাজারে চলে গিয়েছে স্যার। মানে মার্কেটের প্রোডাক্ট যাওয়াটা আপনার এটা মনে হচ্ছে? এখন স্যার যেহেতু আমাদের প্রোডাক্টের এই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে বাজারে, রেপুটেশন স্যার যেহেতু নষ্ট হয়েছে, যে কোনো প্রোডাক্টের স্যার উত্থান পতন হবে। গুড কোয়ালিটি অ্যাসুরেন্স টিম দিয়ে ভালো প্রোডাক্ট আবার মার্কেটে লঞ্চ করবো। ব্র্যান্ড ভ্যালু যেখানে জিরো, সেখানে এই মুড়ি মানুষ খাবে। আপনি এই মুড়ি কিভাবে করে বলছেন? স্যার আমরা ঘরে ঘরেই পৌঁছাবো, আমরা ভ্যানে করে মার্কেটিং করবো। কিন্তু এখানে মাইকিং করবে কে? স্যার আমাদের মাঝে এমন একজনকে দরকার স্যার, যে দেখতে সুন্দরী, স্মার্ট, এন্ড স্যার আমার মনে হয় যে প্রোডাক্টটা সম্বন্ধে ভালো জানে এরকম একজন। এক্স্যাক্টলি স্যার। স্যার হোয়াট অ্যাবাউট ইসলে ম্যাম? ইম্পসিবল, আমি কেন কেন যাবো? আরে কোম্পানির মালিকের সাথে আর আপনি একটা কাজ করতে পারবেন না? আপনি মনে করেন না যে আমাদের চাকরি ছেড়ে গেলে অন্য কোনো ব্র্যান্ড আপনাকে রূপে নিবে? যে হয়ে পারেন ব্র্যান্ড আপনাকে যেমনি পারেন ব্র্যান্ড লাভ করবে। বের হয়ে যাবেন নাকি ম্যাম ভ্যানে বসে মাইকিং করবেন? মুড়ি রেড লাইট কোম্পানি, দেশি মুড়ি একবার খাবেন, সারা জীবন মনে রাখবে। খারাপে এবং আবার মানুষের দায় দাঁড়িয়ে পৌঁছে যাবে। এটা সম্ভব হয়েছে আপনাদের আন্তরিক প্রচেষ্টার জন্য। স্পেশালি তো আমি একজনের কথা না বললেই না, উনি যে থ্যাংক ইউ সো মাচ। ফাহিম, থ্যাংক ইউ আপনাকে, যে আপনার যে অসাধারণ লিডারশিপ এবং অসাধারণ আইডিয়ার জন্য যে কোম্পানিটা ঘুরে দাঁড়ালো। Thank you. আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত পরিশ্রম করলাম আমি, আর পুরস্কার পাই ফাহিম? এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। আমিও দেখে ছাড়বো কবে সাকসেস হস। আপনারা দুজনই স্মার্ট, বুদ্ধিমান, কাজও ভালো বুঝেন, কিন্তু কোনো এক কারণে আপনাদের সাথে আমাদের সিঙ্ক হচ্ছে না। একবার একটা ঝামেলা আপনি পাকাচ্ছেন, কোম্পানির ব্র্যান্ড ভ্যালু নেমে যাচ্ছে, এবং লাস্ট পর্যন্ত যেটা আসলো সেটা আপনারা কোম্পানির লয়ালিটি দেখান। ঘটনাটা পুরোটাই আব্বা জানেন, আব্বা অনেক কিছু আমাকে বলেছে, আমি সেগুলো কোনো কিছুই আপনাকে বলতে চাই না। আপনারা স্মার্ট, বুদ্ধিমান, আপনারা জানেন যে আপনাদের টেক আউটটা কি হওয়া উচিত। আমি আশা করি আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। 2 বছর আমাদের রিলেশন ছিল, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, যদিও তুমি আমাকে কখনো কম ভালোবাসোনি। আমার বাসা থেকে বিয়ের জন্য অনেক প্রেশার ক্রিয়েট করছিল, অনেক বেশি। সেটাও যদি না পারো, অ্যাটলিস্ট আমাকে নিয়ে পালিয়ে যাবা। ওর প্রতি আমার অনেক রাগ ছিল, অনেক ক্ষোভ ছিল। এতদিন পর এসে আমি রিয়েলাইজ করলাম তখন আমার রাগ করাটা উচিত হয়নি, ওটা আমারও ছিল। আসলে আমাদের দুজনের একটা ভুল বোঝাবুঝির কারণে আমাদের এত সুন্দর একটা সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আর সেই ভুল বোঝাবুঝির জের ধরে বাচ্চামি করে গেছি আমরা। তো পার্সোনাল ইগোর কারণে একটা কোম্পানির রেপুটেশন নষ্ট করেছিল। নিশ্চয় আমার জায়গা থেকে আমি হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো কোম্পানির আগের রেপুটেশন ব্যাক করতে। আমি বিশ্বাস করি ইউ আর ভেরি ট্যালেন্ট এমপ্লয়ি, আগের রেপুটেশন ব্যাক করাতে পারবো আমরা। অল দ্য বেস্ট। এখনো ভালোবাসি। I love you.